নিশ্চয়ই এতক্ষণে আপনারা দেখে বুঝে গিয়েছেন আপনাদের জন্য আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ইফতারের জন্য মজাদার একটি লাচ্ছি তৈরি করা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাকের অ্যান্ড রানুস রান্নাবান্না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 1 মিনিটে বাসায় নিজেই অনেক মজাদার একটি লাচ্ছি তৈরি করে নিতে পারবেন। 1 গ্লাস লাচ্ছি তৈরি করার জন্য 1 চামচ দই হলেই হবে। আমি এখানে 3 গ্লাস লাচ্ছি তৈরি করব, তাই 1 কাপ দই সম্পূর্ণ দিয়ে দিব। এরপর দিয়ে দিতে হবে এর মধ্যে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আরও দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ চিনি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে নিব কিছু বরফের টুকরো। অবশ্যই বরফগুলো আপনারা ভেঙে একটু ছোটো করে নেবেন, না হলে ব্লেন্ডারের ক্ষতি হতে পারে। অবশ্যই সেটা ডিপেন্ড করে ব্লেন্ডারের মোটরের উপর। আপনার ব্লেন্ডারের মোটর যদি শক্তিশালী হয় তাহলে বরফের খণ্ড বড় হলেও সমস্যা নেই, তবে ছোটো করে নেওয়াই বেটার। এরপর এর মধ্যে অ্যাড করে নিব 2 গ্লাস পরিমাণ নরমাল পানি। 3 গ্লাস লাচ্ছির জন্য 2 গ্লাস পানি হলে হবে। চিনিটা আপনাদের চয়েস মতো নেবেন। অনেকে চিনি খেতে পছন্দ করে না বা চিনি খেলে সমস্যা হয়, সেক্ষেত্রে 1 চামচ পরিমাণে নেবেন। আর যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনিটা বেশি করে নিতে পারেন। এবার ব্লেন্ডারের জারের মুখটা ভালোভাবে আটকে দিয়ে ব্লেন্ড করে নিব মাত্র 20 সেকেন্ড সময়। আপনার ব্লেন্ডারের পাওয়ার যদি কম থাকে তাহলে আধা মিনিট সময় ব্লেন্ড করে নিতে পারেন। আমি যে ব্লেন্ডার মেশিনটি ইউজ করেছি এর পাওয়ার 1100 ভোল্টেজের মোটর, তাই এতে সময় খুবই কম লাগে, মাত্র 20 সেকেন্ডে হয়ে গেছে। আপনি যদি এভাবে লাচ্ছি তৈরি করেন তাহলে একদম রেস্টুরেন্ট স্টাইল এবং রেস্টুরেন্টের সাথে জটফট বাসায় নিজেই এই লাচ্ছিটি তৈরি করতে পারবেন, তাও একদম কম সময়ে খুব কম উপকরণ দিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই জন্য যে এখানে আপনি যে কোনো ধরনের রান্নার ভিডিও পেয়ে যাবেন। এখানে রয়েছে যে কোনো ধরনের মিষ্টি বানানো, চটপটি, ফুচকা, বাসায় তৈরি চানাচুর, বিভিন্ন ধরনের আচার, মাংস রান্না, সবজি রান্না, চাইনিজ সবজি রান্না, কেক বানানো সহ আরও অনেক ভিডিও। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এবার চলুন তাহলে এই লাচ্ছিটা আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। এবার এর মধ্যে আপনি চাইলে আরও কিছু বাড়তি বরফখণ্ড দিয়ে দিতে পারেন, কারণ লাচ্ছি যতটা ঠান্ডা হবে ততই মজা হয়। এর মধ্যে দিয়ে দিবেন একটি করে জুস পাইপ। এই পাইপগুলো আপনি যে কোনো মনিহারি স্টেশনারিতে পেয়ে যাবেন। এবং একটি লেবু স্লাইস করে কেটে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিবেন, দেখতে একদম রেস্টুরেন্ট মনে হবে। বাস হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে জটফট লাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।